নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি খুব লোভনীয় স্বাদের একটি ডেজার্টের রেসিপি। আর এই ডেজার্টের এই রেসিপিটি খেলে অল্পতে মন ভরবে না, কথা দিচ্ছি। আর আজকের এই রেসিপিটির নাম হলো শাহি টুকরা। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে তৈরি করবেন এই রাজকীয় স্বাদের শাহি টুকরাটি দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে স্লাইস করা পাউরুটি। এখানে আমি স্লাইস করা পাউরুটি নিয়েছি, দুধ, ঘি, 50 গ্রাম গ্রেট করা খোয়া ক্ষীর, 250 গ্রাম চিনি, একটু পেস্তা বাদাম কুচি, আর এখানে রয়েছে কাজু বাদাম কুচি আর সাদা তেল। এইটুকু সামান্য উপকরণই আমাদের লাগছে। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম আর একটা বাটি বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এই জলটা দিয়ে আমি একটা চিনির ঘন সিরাপ তৈরি করে নেব। তো জলটা একটু গরম হতে দেব। এবার দিয়ে দিচ্ছি জলে 200 গ্রাম মতন চিনি। এবার একটু চামচ দিয়ে খুব ভালো করে এটা নেড়ে দিচ্ছি। তো চিনির শিরাটা ওদিকে হতে থাক আর আমি এদিকে গ্যাসে বসিয়ে দিলাম আরেকটি কড়াই। এখানে আমি 300 মিলিলিটার দুধ দিয়ে দেবো কড়াইতে। এটুকু পরিমাণ দুধই আমার প্রয়োজন, সবটা প্রয়োজন নেই। তো এখানে 300 মিলিলিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে নেব। তো নাড়িয়ে ওদিকে আমি দুধটাকে একটু ঘন হওয়ার জন্য ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে স্লাইস করা পাউরুটিগুলো ছিল সেই পাউরুটিগুলোর ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবেই খুব ভালো করে চারিদিক কেটে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এইভাবেই সবগুলো পাউরুটি আমি কেটে নেব। এদিকে দুধটাও আমার ফুটে উঠেছে। এবার আমি যে 50 গ্রাম খোয়া ক্ষীরটা গ্রেট করে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, নেড়ে খুব মিশিয়ে নেব। এবার দেখুন দুধটা ঘন হয়ে এসছে, একটু রাবড়ি কনসিস্টেন্টে চলে এসেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা। এবার চিনির শিরাটাও দেখুন এখানে ঘন হয়ে এসছে। হাতে নিলে যাতে একটু চিটচিটে অনুভব হয় এরকম কনসিস্টেন্সিতেই আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো আমার এখানে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। তো এখানে আরেকটি ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবার কড়াইটাকে একটু গরম হতে দেব। এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। 300 ml এর মতো রিফাইন তেল রয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা দিয়েও আমি খুব ভালো করে তেলের সাথে ঘিটাকে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখানে আমার গরম হয়ে গেছে তেলটা। এইবার যে পাউরুটিগুলো রেখেছিলাম সেই পাউরুটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব পাউরুটিগুলোকে। খুব বেশি সময় এই পাউরুটিটা ভাজতে লাগবে না, এই 1 মিনিট সময়ের মধ্যে পাউরুটিটা ভাজা হয়ে যাবে। এইভাবেই খুব ভালোভাবে লালচে করে পাউরুটিগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকমই ব্রাউন করে আপনারা সবগুলো পাউরুটি ভেজে নেবেন। এভাবেই আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। তো দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম আমি, সেই চিনির শিরার মধ্যে আমি একটা একটা করে পাউরুটি এপিট ওপিট করে দিয়ে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, জাস্ট এপিট ওপিট করলেই হবে। এইভাবে করেই আমি সবগুলো পাউরুটিকে এপিট ওপিট করে চিনির শিরায় ডুবিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবার আমাদের সাজিয়ে নেওয়ার পালা।
তো আমি এবার একটা একটা করে পাউরুটি সাজিয়ে দিচ্ছি। তো সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে রাবড়িটা তৈরি করে রেখেছিলাম, দেখুন ঘনত্বটা, এই রাবড়িটা আমি এর ওপরে খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি। তো এইভাবেই ঢেলে দিয়েছি খুব সুন্দর করে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। ঢালা কমপ্লিট করে আমি যে পেস্তা বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই পেস্তা বাদামটা খুব সুন্দর করে দিয়ে ওপর দিয়ে প্রথমে দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাইড দিয়েও একটু আমি দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। আর দিয়ে দিচ্ছি তার পাশ দিয়ে একটু কাজু বাদাম গুঁড়ো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তেমনি খুব দারুণ। তো আপনারা অবশ্যই একবার বানাবেন এই রাজকীয় স্বাদের শাহি টুকরা। তো এবার আমি বন্ধুরা একটু কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। তুলতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু স্লিপ কাটছে প্লেটে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দারুণ স্বাদের এই রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এই নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।